সাবধান মানে এখনো সাবধান হন। আপনার জীবনের ঝুঁকি নিয়ে কখনো আপনি রেল গেট আপনি নিচ থেকে পার হওয়া মাত্র এবং সাইকেল থেকে পার হওয়া মাত্র এটা আইনত একজন দণ্ডনীয় অপরাধ। আপনারা কিছুক্ষণ আগে কান থেকে হেডফোন নামান হেডফোন, ফোন বন্ধ করুন। আপনি কানে হেডফোন দিয়ে ফোন দেখতে দেখতে লাইন ক্রস করছেন। কে ফোন করেছে? ফোন এসেছিল, বলছে জিআরপি অফিস থেকে ফোন করেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আধ ঘন্টার ওপর পড়ে আছে, আমি কি করব? আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা আছে। আপনার জীবনটা আগে না ডাক্তার আগে? এই যে পার হচ্ছেন এটা তো বেআইনি ভাবে পার হচ্ছেন, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় একদমই উচিত না। না না, এটা একদমই আমার করা উচিত হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমি সবাইকেই বলি এরকমভাবে করবেন না, লাইন পারাপার চিন্তা করবেন না, নিজের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন। সাবধান হন, এখনো সাবধান হন। আপনার জীবনের ঝুঁকি নিয়ে কখন রেল গেট আপনি নিচ থেকে পার হওয়া মাত্র এবং সাইকেল নিয়ে পার হওয়া মাত্র এটা আইনত একজন দণ্ডনীয় অপরাধ। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে একটা শ্রুতি নাটকের মাধ্যমে যেখানে এই যে রেল গেটের তলা থেকে কিছু সাধারণ মানুষ যেভাবে বার হচ্ছিল, আরপিএফ যারা রয়েছেন আধিকারিকরা তারা কিন্তু সরাসরি ধরেছেন এবং ধরার সাথে সাথে বিভিন্ন রকম যে তার পানিশমেন্ট সেটাও কিন্তু ধার্য হয়ে যায়। তবে এটা শুধু সাধারণ মানুষের অ্যাওয়ারনেসের জন্য শুধু, কারণ আপনার জীবনের ঝুঁকি কখনোই নেবেন না, কারণ আপনার সাথে আপনার পরিবার সকলেই জড়িত রয়েছে। তার জন্য আপনাকে একদম একান্তভাবে প্রয়োজন আপনার নিজস্ব জীবনের ঝুঁকি নিয়ে কখনো কোনো রকমভাবে পারানো। তো আপনারা ইতিমধ্যে আমরা দেখতেই পেয়েছি যে রেলের যে সমস্ত আধিকারিকরা কিছু আছেন তারা এই অ্যাওয়ারনেস নিয়ে বেশ কিছু শ্রুতি নাটকের মাধ্যমে তারা উপস্থাপন করেছেন 1 নম্বরের 2 নম্বর প্ল্যাটফর্মের উপরে। আর সাধারণ মানুষের জন্য যেভাবে দেখা যায় যে রেলের যে বিভিন্ন রকম যেভাবে অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনার সম্মুখীন হয় আর সাধারণ মানুষ, সেই সমস্ত দুর্ঘটনার কিছু চিত্র তারা তুলে ধরেছেন এই শ্রুতি নাটকের মাধ্যমে। তো আমরা সরাসরি সেই চিত্র আমরা দেখেছি এবং এই যে আধিকারিকরা তারা কি বলছেন এই অ্যাওয়ারনেস নিয়ে আমরা সরাসরি তাও শুনে নেব। সেফটি নিয়ে ম্যাটার, লাইন পার করা, লেভেল ক্রসিং ব্যান্ড থাকলে কীভাবে পার হতে হবে, মোবাইল ফোনে লাইন পার করার সময় যেন না ইউজ করে, এইসব নিয়ে এই অ্যাওয়ারনেসটা বাড়ানো হয়েছে। প্রায় দিন ধীরে ধীরে দুর্ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় রেল প্রশাসন ট্রেন মুভমেন্টটাও হ্যান্ডেল হয়, এইসব জিনিসটা তো পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেসের দরকার। যখনই গেট বন্ধ আছে তখন সেটা নিয়ে এসে নিজের জান দাও লাগিয়ে দিয়ে আপনার সেফটির জন্য আছে, আপনি ওটা নিয়মটা মানুন। গেট খোলা হয়, গেটটা পার আপনার নামও রেখে আমি বিনয় কুমার গুপ্তা, স্টেশন ম্যানেজার ইনচার্জ। এই যে মানে আপনার হেডফোন গুঁজে লেভেল ক্রসিং ক্রস করা, তারপরেতে এমনি মোবাইলে কথা বলতে বলতে লাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়া, যেখানে আপনার বেশিরভাগ স্টেশনেই ধরুন ওভারব্রিজ রয়েছে, আন্ডারগ্রাউন্ড রয়েছে, সেইগুলোকে বারবার হাওড়া ডিভিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে আপনারা এইগুলো ব্যবহার করুন, রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করবেন না। তারপরেও মানুষের সচেতনতার অভাব, বিশেষ করে ইয়ং জেনারেশনের যারা ছেলেপুলে
তারা এই ব্যাপারগুলোকে একেবারেই পাত্তা দেয় না, যার জন্য কী হয়, ঘন ঘন এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয় এবং তাতে করে তাদের পরিবাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত 1 বছরের একটা রিভিউ আমরা করেছিলাম হাওড়া ডিভিশনের পক্ষ থেকে, সেখানে দেখা গিয়েছে যে এরকম প্রচুর সংখ্যক এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। শুধু রিসরাতেই আপনার 1 বছরে 4টে অ্যাক্সিডেন্ট হয়েছে গত আগস্ট থেকে এই 2025 আগস্ট পর্যন্ত। যার জন্য আমাদের মাননীয় ডিআরএম সাহেব একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করেছিলেন এবং আমাদের উপর দায়িত্ব দিয়েছিলেন। সিনিয়র ডিপিও সাহেবও আছেন, উনিও আমাদের সব রকম সাহায্য করেছেন এই ব্যাপারে। আমার নাম হচ্ছে শ্রী কাজল ঘোষ, আমি সেক্রেটারি ডিসি। দেখুন, আজকের জেনারেশন শিক্ষিত, তারা সবই জানে এবং প্রতিদিন স্টেশনে বারবার অ্যানাউন্সমেন্ট করা হয় যে আপনারা হেডফোন ইউজ করবেন না লাইন ক্রস করার জন্য। এত সচেতনভাবে সবাইকে করার জন্য তাদের যদি সচেতনতা না ফেরে, এবং দেখা যাচ্ছে ধরুন হাওড়া ডিভিশনে প্রায় 200টার উপরে স্টেশন আছে, তো আমরা এরকম একটা স্ট্যাটিস্টিক্স করা হয়েছে যে স্টেশনগুলো জেনারেলি একটু অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, সেখান থেকে কিছু স্টেশনকে আমরা সিলেক্ট করেছি যে এই স্টেশনগুলোতে এবার আমরা প্রোগ্রাম করছি। মোটামুটি ধরুন 2-3টে বালি স্টেশনে করা হয়েছে, কোন্নগর করা হয়েছে, আজকে এখানে করা হলো, কালকে, এবং আমরা একটা লিমিটেড টাইমে সেখানে করছি। সবাইকে তো আমরা গাইড সেভাবে করতে পারছি না, তাই প্রত্যেক মানুষ বা প্রত্যেকটা স্টুডেন্ট যাদের ক্ষেত্রে বেশি, যারা হেডফোনটা বেশি ইউজ করছে, তাদের এই সচেতনতাটা আসতে হবে। এবং সেটা আমার মনে হয় এটা ফ্যামিলি থেকেও শুরু করা যায়, অর্থাৎ তাদের ফ্যামিলির কেউ না কেউ এখানে আছে, সে গিয়ে তার বাড়ির ছেলেকে অন্তত বলুক, কারণ সবার কাছে এটা পৌঁছানো যাবে না, সেই জন্য এটা খুব দরকারি। আমাদের কাছে বলবার একটাই, যে সমস্ত মানুষকে, যে আমরা যে আজকে মিলিত হয়েছি সব এক জায়গায় মানুষকে সচেতন করার জন্য, যে আপনারা সঠিক সময় বাইরে থেকে বেরোন। প্রত্যেককেই আমাদের অনুরোধ, আমাদের নিজের ক্ষেত্রেও সেটা, সঠিক সময় বাড়ি থেকে বেরোন, সময় হাতে নিয়ে বেরোন, এবং কিছু সময় পরেও বাড়ি ঢুকুন দরকার হলে, কিন্তু এই রেলগেট পারাপারের সময় আপনারা কানে মোবাইল নিয়ে, কানে যে এয়ারবাড নিয়ে বা এই জিনিসগুলো করবেন না। জীবন অনেক মূল্যবান, আপনার জন্য আপনার বাড়ির লোক, বউ বাচ্চা, বাবা মা অপেক্ষা করছে। সেই কথাটা মাথায় রেখে আপনারা সঠিক সময় বাড়ি থেকে বেরোন, সঠিক সময় ধীরে সুস্থে বাড়ি থেকে, ধীরে সুস্থে বাড়ি থেকে। এই জীবন অনেক মূল্যবান। বার্তা দেওয়াটা, দেখুন বার্তাটা সবাই জানে, এরকম নয় নতুন কিছু বার্তা। সেটা হচ্ছে গিয়ে আলটিমেট আমাদেরকে সতর্কভাবে রেল বা যে কোনো যাত্রাই করতে হবে। সেক্ষেত্রে আমরা রেলের তরফে বলতে পারি যে রেল যাত্রাটা আপনাদের কাছে সুখকর হয়। সে সুখকর হওয়ার জন্য আপনাদের যা নির্দিষ্ট যে রুলস, বেসিক রুলস, এমন কিছু নয় মানে খুব জটিল কিছু, সেগুলো মেনে চললেই যথেষ্ট। যেমন রেলের নির্দিষ্ট অঞ্চল তো নির্দিষ্ট, এরকম নয় যে রেলের প্রচুর অঞ্চল। সে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সে তার মতো করে এলসি গেট দিয়েছে, সেখানে একজন গেটম্যান দিয়েছে, এবং সেই গেটম্যান তার রেল এলসি, সেই জন্য তার সেখানে রয়েছে হুটার লাগানো থাকে। তারপর হচ্ছে কি আরপিএফের পোস্টিং থাকে, জিআরপিও থাকে, স্টেশন মাস্টারের তরফে অ্যানাউন্সমেন্ট হয়। এইগুলো বেসিক, প্লাস সঙ্গে এখন ইউটিএস চলে এসছে, বিভিন্ন অ্যাপস এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরামসে নির্দিষ্ট সচেতনভাবে আমরা যেতে পারি। আমাদের নতুন ডিআরএম সাহেব এসছেন, বিশাল কাপুর সাহেব, এবং সিনিয়র ডিপিও, এবং আমাদের পুরো হাওড়া ডিভিশন। আমরা চাই এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংয়ের মাধ্যমে যাতে আরও মানুষ, বিশেষ করে ইয়ং জেনারেশন, তারা যেন সতর্কভাবে রেল যাত্রাটা করে। তুমি যাও, গিয়ে দেখো না, আমার তো বিশ্বাস হচ্ছে না, না আমি সকালবেলা ছেলেটা, আমি ওখানে যেতে পারবো না। মেরু তুমি দেখো না, দেখো আমি দেখলেন তো
সামান্য একটা অসতর্ক মুহূর্ত আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি রিষড়া স্টেশন মাস্টার মশাই এবং রিষড়ার সমস্ত যারা আপনাদের অমূল্য সময় থেকে অল্প কিছুটা সময় আমাদের জন্য দিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।